দেখো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসবে কিন্তু। এটা যে কোনো একটা ভার্সিটি পরীক্ষায় চলে আসতে পারে, সবাই ভালো করে খেয়াল করো। দেখো ভাই এখানে কি বলতেছে, একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে, 2,1 2,5। তোমাকে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, ভালো করে শোনো। দেখো আমি একটু পিকচারটা ড্র করি, খেয়াল করো ভাইয়া। এটা আসলে আচ্ছা, আমি তোমাকে এটা দুইভাবে করাই দিব ইনশাল্লাহ, চলো দেখি। এটা দুইভাবে করাই দিব, ওকে। খেয়াল করো। সো প্রথম কথা হচ্ছে, দেখো তো ভাইয়া, সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা বাহুর মানে দৈর্ঘ্য সেম, তাই না? তাহলে দেখো এখানে আমার তিনটা পয়েন্ট আছে, ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। যদি এরা সমবাহু ত্রিভুজ তৈরি করে, তার মানে এ বি, বিসি, এসি সবগুলোর মাপ সেম, তাই না? এখন দেখো তো তোমার এই দুইটা পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স কত বলো। দেখো দুইটা পয়েন্টের ভুজ সেম, আমি কি বলছিলাম? ভুজ সেম হইলে দুইটা পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স কত? মডুলাস অফ কোটির পরিবর্তন। তাহলে আমি দেখলাম এই ত্রিভুজের দুইটা বিন্দুর মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 4, তার মানে কি ত্রিভুজের বাহুর মাপ হচ্ছে 4, কারণ দুইটা বিন্দু তো একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে। সো এই দুইটা পয়েন্টের মধ্যকার ডিস্টেন্স থেকে আমি দেখলাম এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এখন দেখো আমাকে আরেকটা থার্ড পয়েন্টটা বের করতে হবে। এখন আমি দেখবো, দেখো তুমি খেয়াল করো ভাই, ধরো আমি বললাম এ হচ্ছে 2,1, বি হচ্ছে 2,5। এখন আমাকে সি পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। তো এই সি তো অপশনের যে কোনো একটা হবে, সি তো অপশনের যে কোনো একটা হবে। এখন কোনটা হবে সেটা কেমনে বুঝবা? তুমি অপশন টেস্ট করবা। দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তো এ বি এর মান যেহেতু 4 হইল, তার মানে কি এসি এর মানও কিন্তু 4 হতে হবে। এসি এর মানও কিন্তু 4 হতে হবে। আমি দেখব যে এ পয়েন্ট থেকে অপশনের কোন পয়েন্টের ডিস্টেন্স 4 একক। কি বললাম? এ পয়েন্ট থেকে অপশনের কোন পয়েন্টের ডিস্টেন্স 4 একক। চলো চেক করি। ধরো ক নাম্বার চেক করো তো সবাই। ডিস্টেন্স কেমনে বের করবো? আমি কিন্তু এ পয়েন্ট থেকে বের করতেছি, তুমি এই পয়েন্ট থেকে বের করলেও হবে, কারণ বিসি এর মাপও কিন্তু 4 একক। তুমি এই পয়েন্ট নিয়ে কাজ করলেও হবে, কারণ এটার মানও 4 একক। এখন আসো, তাহলে আমি দেখি যে এই পয়েন্ট থেকে অপশনের কোন পয়েন্টের ডিস্টেন্স 4 ইউনিট। চলো চেক করি। সো ভুজের পরিবর্তনের স্কোয়ার প্লাস কোটির পরিবর্তনের স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু আসছে রুট ওভার অফ 16, তার মানে হচ্ছে 4। এটা অ্যান্সার, দেখছো? এই যে এটা অ্যান্সার। তুমি তুমি বাকিগুলো টেস্ট করে দেখো, একটাও 4-এর সমান হবে না। একমাত্র 2,1 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 4 একক। তাহলে আমি দেখলাম যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা ডিস্টেন্স সেম হইতে হবে, তাহলে যেহেতু এটা স্যাটিসফাই করে, তার মানে কি অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এখন আমি তোমাকে অন্য আরেক ভাবে করাই, সব ভালো করে শোনো সবাই। এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। খেয়াল করো তো সবাই। দেখো বলতেছে ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু 2,1 2,5। খেয়াল করো তো ভাইয়া। তো ধরো এখানে আমার আছে হচ্ছে 2,1, আর ধরো এখানে আছে হলো তোমার 2,5। এটুকু তো সবাই বুঝতে পারতেছো, ভুজ যেহেতু সেম একই রেখার উপরে থাকবে, তাই না? একই রেখার উপরে থাকবে। তো ধরো এটা হলো তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে যদি একটা সমবাহু ত্রিভুজ তৈরি করতে হয়, তাহলে সি পয়েন্ট হয় এ পাশে থাকবে, না হয় এ পাশে থাকবে। বোঝাইতে পারছি? আশা করি বোঝাইতে পারছি। এখন তুমি খেয়াল করো ভাইয়া, ধরো আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করি, এটাকে ধরো সি প্রাইম দিলাম। তো আমি এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি, এই পয়েন্টের স্থানাঙ্কটা কত সেটা বের করতে চাচ্ছি। সবাই খেয়াল করো ভাইয়া, দেখো তো তুমি দেখো তো ভাইয়া, আমার এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো। দেখো এই এবি রেখার উপরস্থ, এবি রেখার প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু 2। এবি রেখার প্রত্যেকটা বিন্দুর ভুজ কিন্তু 2, তাই না? তাহলে এই যে আমি এখানে সাদা পয়েন্টটা দিলাম, এর ভুজও কিন্তু 2 হবে, এর ভুজও কিন্তু 2 হবে। এখন এর কোটি কত সেটা বলো। দেখো এটা হচ্ছে, এই যে তুমি খেয়াল করো তো ভাইয়া, যদি আমি তোমাকে এই পাশে দেখাই, এটা আমার সমবাহু ত্রিভুজ। সো এই যে ধরো এ আর বি, এটা হলো সি পয়েন্ট। তো এটা কিন্তু এই যে বিন্দুটা, বুঝছো? খেয়াল করো ভাইয়া, দেখো সরাসরি সি এর সাথে এই পয়েন্টের সংযোগ রেখা, যেটা মানে এখানে লম্ব ড্র করতেছো তুমি, তো এই পয়েন্টটা কিন্তু এ বি এর মধ্যবিন্দু। সি এর সাথে এ বি এর মধ্যবিন্দু যুক্ত করলে সেটা কিন্তু আলটিমেটলি লম্ব, বা সেটাই কিন্তু মানে এই বিন্দুটা কিন্তু এ বি এর মধ্যবিন্দুকে নির্দেশ করতেছে।
তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু, যেহেতু এটা সরাসরি সি বরাবর, সরাসরি সি বরাবর। তাহলে বলো তো এই পয়েন্টটার কোটি কত হবে? দেখো এ বি এর মধ্যবিন্দু কত বলো, 2,5/6/2। মধ্যবিন্দু কেমনে বের করে? ভুজের যোগফল বাই 2, কোটির যোগফল বাই 2, তাহলে 2,3। তাহলে দেখো আমি কিন্তু বুঝতে পারলাম যে সি পয়েন্টের কোটির মান 3 হবে। এজন্য দেখছো অপশনের প্রত্যেকটাতে সি পয়েন্টের কোটির মান 3। খেয়াল করছো? সো আমি দেখলাম যে সি পয়েন্টের কোটির মান, কোটি মানে কি এক্স অক্ষ থেকে উচ্চতা, তো এটা তো এর মান তো 6, 3 হবে আমি বুঝতে পারতেছি এখান থেকে, কারণ এরা একই রেখা বরাবর আছে। যেহেতু এই পয়েন্টের কোটির মান 3, তাহলে এই পয়েন্টের কোটির মানও 3 হবে। এটুকু আমরা দেখে বুঝতে পারতেছি। এখন তাইলে ভাই ভুজ কেমনে বের করবো? খেয়াল করো, তুমি দেখো ভাইয়া, এই যে ধরো আমি এটাকে বললাম ডি পয়েন্ট, ডি পয়েন্ট, তো সিডি কি বলতো? সিডি কিন্তু ত্রিভুজের উচ্চতা। দেখো আমি আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি, বুঝছো? ধরো এটা যদি অন্য ভাবে পরীক্ষায় দেয় তখন যেন তুমি পারো। তোমাকে তো একটা ওয়ে আমি শেখালাম, আরেকটা ওয়ে শেখাই দিচ্ছি। সো যাতে তোমার কোনো তুমি মানে তুমি যেন সব ক্ষেত্রে কাজে লাগাতে পারো সবকিছুই। ওকে, এখন আসো। তো আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের, বুঝছো? বলো তো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? সবাই বলো। সো এটার উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য কত? আমি বাহুর দৈর্ঘ্য বের করছি এখানে, কিন্তু খেয়াল করো যে বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 একক। এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 একক। তাহলে কত আসতেছে এখানে? 2√3। তাহলে দেখো এই সিডি তো আমার এই ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে? তাহলে ডি পয়েন্টের ভুজ যদি 2 হয়, সি পয়েন্টের ভুজ কত হবে? খেয়াল করো এটুকুর মাপ কত বের করছি, 2√3। তাহলে দেখো আমি ডি পয়েন্ট থেকে 2√3 পরিমাণ সামনে আগাচ্ছি। তাহলে সি এর ভুজ কত? 2 + 2√3। এটা আমার টোটাল সি পয়েন্টের স্থানাঙ্ক। সো দেখো এটাই কিন্তু আমি এখানে বের করছি। সো আমি তোমাকে দুইটা হইতে শেখালাম। তুমি হচ্ছে সরাসরি অপশন টেস্ট করে দেখবা যে কোনটা আমার ডিস্টেন্সটাকে স্যাটিসফাই করে, অথবা তুমি এভাবে করে ফিগার থেকে করতে পারো। তুলনামূলক অপশন টেস্ট করা বেশি সহজ, বাট যদি দেখো যে দুইটা অপশন টেস্ট করে আসলে সেম হয়ে যাচ্ছে, তখন তুমি এটা করতে পারো। নর্মালি আসলে অপশন টেস্ট করলে তোমার অ্যান্সার হয়ে যাবে 99% ক্ষেত্রে। ওকে, তো চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে ভাইয়া। একটা ছোট অ্যানাউন্সমেন্ট, তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র 45 সেকেন্ড সময় পাবা, এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে। বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাক্স, সকল কনসেপ্ট, সকল এমসিকিউ শর্টকাটস জেনে চাইতে পারো, তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ। তো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ। তো এখানে আমরা দুইটা ফেজে পড়াশোনা করব। তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস। তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট, শর্টকাটস, ট্রিক্স যা যা আছে সবকিছু তুমি এখানে গোছানো করে পেয়ে যাবা। এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর ফেজ টুতে আমরা হচ্ছে রিভিশন করব। সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ 100 এমসিকিউ এর একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। তুমি যদি এটা করো তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে, তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে, এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে। সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাল্লাহ দিব। আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ, পার্সোনাল মেন্টরশিপ, গাইডলাইন সেশন সবকিছু থাকবে ইনশাল্লাহ। তো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবা। আর কেউ যদি অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও, তুমি আমাকে নক করতে পারো। সো তুমি এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো সাবজেক্ট। সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তুমি আমাকে আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ, আমি তোমাকে সব কিছু ভালো করে বলে দিব।